أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما My dear students, welcome to Pierce Foundation. তো আজকে আমরা প্রিপোজিশন নিয়ে ডিসকাস করব। এই যে দেখো আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার 2025 এই বই থেকে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের প্র্যাকটিস 11 থেকে শুরু হবে। তো তোমরা যারা আমাদের বইটা কালেক্ট করেছো তারা বই বের করে ফেলো, আর যারা বই কালেক্ট করেনি তারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বইটা কালেক্ট করতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে বইটা কালেক্ট করতে পারো। তো চলো আমরা আজকের মূল লেকচারটা শুরু করি। তো কি বলা হচ্ছে যে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। সুইটেবল প্রিপোজিশনস দিয়ে এই টেক্সটটাকে কমপ্লিট করতে হবে। আর তোমরা পরীক্ষাতে মার্কস কত, এটা 5 মার্কসের কোয়েশ্চেন, রাইট? তো দেখো কি বলছে যে ইমেল হ্যাজ ব্রট, ইমেল নিয়ে এসেছে। তো কি রেভলিউশন, একটা বিপ্লব। মডার্ন কমিউনিকেশন, আধুনিক যোগাযোগ। তাহলে মডার্ন কমিউনিকেশন মানে কি? আধুনিক যোগাযোগ। তো এবার যদি তুমি মিনিং করো, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে একটা বিপ্লব নিয়ে আসা, ঠিক আছে? ব্রিং অ্যাবাউট, তো ব্রড তো ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য আমরা এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট আর রেভলিউশন, একটা বিপ্লব নিয়ে এসেছে। কোনো বিষয় সম্পর্কে বলতে গেলে অ্যাবাউট ব্যবহার করতে হয়, ঠিক আছে? এরপরে কি মডার্ন সোসাইটি, মডার্ন কমিউনিকেশন, আধুনিক যোগাযোগ। তাহলে এখানে বিষয়টা কি হবে? আধুনিক যোগাযোগে বা আধুনিক যোগাযোগের ক্ষেত্রে। তার মানে এ যখন মিনিং আসবে তখন কি হবে? ইন মডার্ন কমিউনিকেশন। মানে তুমি যখন অর্থ বুঝতে পারবে তখন তুমি এরকম ভাবে সুন্দরভাবে কিন্তু অ্যান্সার গুলোকে নিজের মতো করে করতে পারবে। এরপরে কি মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড ওয়ান কান্ট্রি টু আনাদার। তারপরে সেকেন্ডস, মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড, ট্রান্সমিট মানে হচ্ছে পাঠানো, ওকে? মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড, পাঠানো যেতে পারে। ওয়ান কান্ট্রি টু আনাদার, এক দেশ এক দেশ অন্য দেশ। তার মানে বিষয়টা কেমন? ফ্রম ওয়ান কান্ট্রি টু আনাদার, এক দেশ থেকে অন্য দেশে। ফ্রম ওয়ান কান্ট্রি টু আনাদার, এক দেশ থেকে অন্য দেশে। এরপরে দেখো কি বলছে? সেকেন্ডস, সেকেন্ড মানে কি? সেকেন্ডের মধ্যে। তো সেকেন্ডের মধ্যে মানে কি? উইদিন সেকেন্ডস, উইদিন সেকেন্ডস, সেকেন্ডের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে মেসেজ পাঠানো যেতে পারে। মানে এখন ইমেলের ফলে এক দেশ থেকে আরেক দেশে মেসেজ পাঠানো সেকেন্ডের ব্যাপার, রাইট? ওকে। এরপর কি বলছে? ইট ইজ ফার চিপার, এটা অনেক সস্তা। দেন টেলিফোন কলস, টেলিফোন কলের চাইতে অনেক সস্তা। ফার চিপার, অনেক সস্তা। দেখো আমাদের এইচএসসি নোটবুকে আমরা কিভাবে ট্রান্সলেট করে দিয়েছি, এটা দেখো যে ইট ইজ ফার চিপার দেন টেলিফোন কলস, এটা টেলিফোন কলের তুলনায় অনেক সস্তা, রাইট? সো তোমরা যারা এখনো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করোনি তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বা আমাদের পেজে মেসেজ করার মাধ্যমে বইটাকে কালেক্ট করে নিতে পারো, ওকে? তো ফার চিপার দেন টেলিফোন কলস, টেলিফোন কলের চাইতে অনেক সস্তা। ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য, হ্যাজ বিকাম, হয়েছে কি? গ্রেটলি ডিপেন্ডেন্ট, ব্যাপকভাবে নির্ভরশীল। ব্যাপকভাবে কি? নির্ভরশীল হয়েছে। ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডের সাথে অলওয়েজ অন প্রিপোজিশন, তাহলে ডিপেন্ড অন, নির্ভরশীল হয়েছে। দিস স্পিডি মেথড, এই গতিশীল মাধ্যমের উপরে। কমিউনিকেশন, যোগাযোগ। তাহলে দেখো এই যে স্পিডি মেথড, এই স্পিডি মেথডটা এখানে মিনিং অনুযায়ী কমিউনিকেশনের পজিশনে আছে। তাহলে কমিউনিকেশনের যখন পজিশনে থাকবে তখন অফ প্রিপোজিশন ব্যবহার করতে হবে। অফ কমিউনিকেশন যখন পজিশনে থাকবে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই, দ্য বুক অফ রহিম, রহিমের বই। তাহলে বইটা কার পজিশনে আছে? রহিমের, এজন্য রহিমের আগে আমরা কি ব্যবহার করলাম? অফ ব্যবহার করলাম। সিমিলারলি দিস স্পিডি মেথড বলতে ইমেল সিস্টেম, এটা এই কমিউনিকেশন এর পজিশনে, যার কারণে আমরা এখানে অফ ব্যবহার করলাম, ওকে? অফ এর বাংলা অর্থ হচ্ছে এর, তাহলে অফ কমিউনিকেশন মানে যোগাযোগের, রাইট? ওকে। ইট হ্যাজ, এর রয়েছে। ইট হ্যাজ হাউএভার নট রিচড, পৌঁছয়নি। মানে যাই হোক, ইট হ্যাজ হাউএভার মানে কি? যাই হোক, নট রিচড, পৌঁছয়নি। এভরিওয়ান, সকলের কাছে। স্পেশালি, বিশেষ করে। ডেভেলপিং কান্ট্রিজ,
উন্নয়নশীল দেশগুলো, আওয়ার্স আমাদের। তাহলে এখানে দেখো বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, দেশগুলোতে মানে একটা স্থান, একটা স্থানকে বোঝানো হচ্ছে, বৃহত্তম স্থান, দেশ মানে বৃহত্তম স্থান। এজন্য কি ইন, ইন ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশগুলোতে। কেন ইন? কারণ দেশ কি স্থান, আর দেশের পূর্বে ইন প্রিপোজিশন বসে। তো আমাদের, তাহলে কথাটা কেমন যে উন্নয়নশীল দেশগুলোতে আমাদের মতো, আমাদের মতো, তাহলে মতোর ইংরেজি কি? লাইক, লাইক আওয়ার্স, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এখনো ইমেল ফ্যাসিলিটি পৌঁছায়নি, এইটা ঠিক আছে। অ্যাজ যেহেতু মোস্ট পিপল, অধিকাংশ মানুষ, মোস্ট এটা যখন অ্যাজেক্টিভের সাথে বসে তখন মোস্টের মিনিং হয় হচ্ছে অত্যন্ত। মোস্ট যখন কি অ্যাজেক্টিভের সাথে বসবে তখন অত্যন্ত, আর যখন নাউনের সাথে বসবে, মোস্ট যখন অ্যাজেক্টিভকে মডিফাই করবে তখন মোস্টের মিনিং অত্যন্ত, আর মোস্ট যখন নাউনকে মডিফাই করবে তখন মোস্টের মিনিং হচ্ছে অধিকাংশ, ঠিক আছে, অধিকাংশ। অধিকাংশ নাউনকে মডিফাই করলে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভকে মডিফাই করলে মোস্টটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ওকে, সো মোস্ট পিপল, অধিকাংশ মানুষ, ক্যানট অ্যাফোর্ড, মানে ক্যানট অ্যাফোর্ড বলতে কি? নিতে পারে না, ক্যানট অ্যাফোর্ড। তারপরে দেখো গ্যাপ দেওয়া আছে হ্যাভ, হ্যাভ হচ্ছে কি বেস ফর্ম, হ্যাভটা কি প্রেজেন্ট ফর্ম, হ্যাভ এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। তো আমি তোমাদেরকে বলছি যে গ্যাপের পরে যদি ভার্বের বেস ফর্ম পাও তাহলে সরাসরি টু ব্যবহার করবে, সেটা ইনফিনিটিভের কাজ করবে, এবং টু এর বাইরে অন্য কোনো ট্রিক নাই, ঠিক আছে। ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ মানে নিতে পারে না, মোস্ট পিপল অধিকাংশ মানুষ ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ নিতে পারে না, আর পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার এটা নিতে পারে না। বাট ইভেন হিয়ার, তবে এমনকি এখানে, পিপল হ্যাভ স্টার্টেড মানুষ শুরু করেছে, ইউজিং কমার্শিয়ালি অপারেটেড মেল ফ্যাসিলিটিস। কমার্শিয়ালি অপারেটেড মেল ফ্যাসিলিটিস বলতে আমরা যে বিভিন্ন দোকানে যাই, দোকানে গিয়ে যে ইমেল পাঠাই বা অ্যাপ্লিকেশন করি, এই সিস্টেমটা হচ্ছে কমার্শিয়ালি অপারেটেড মেল ফ্যাসিলিটিস, বাণিজ্যিকভাবে সম্পাদিত ইমেল সুবিধা, ঠিক আছে। ইম্পর্টেন্ট পারপাসেস, ইম্পর্টেন্ট পারপাসেস মানে কি? গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে। তার মানে কি? কিসের উদ্দেশ্যে? কারণ দর্শন করছে। কিসের উদ্দেশ্যে? কারণ দর্শন করছে। সো কারণ দেখালো হচ্ছে ফর, ফর ইম্পর্টেন্ট পারপাসেস, বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে, উদ্দেশ্য সমূহের জন্য, ঠিক আছে। কারণ দর্শন করলে কি হবে? পারপাসেস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে চমৎকার মেথড ইংরেজি শেখার। এই জন্য আমাদের এইচএসসি নোটবুক এক্সাম 2025 তুমি যদি এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে এখনই কালেক্ট করে নাও, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে অথবা মেসেজ করার মাধ্যমে আমাদের পেজে। ওকে, তো আমরা এবার নেক্সট প্র্যাকটিসে যাব, প্র্যাকটিস 12, প্র্যাকটিস 12 চলে যাই। তো কি বলছে? শিল্পী ম্যারিড রশিদ, শিল্পী ম্যারিড, শিল্পী বিয়ে করেছিল রশিদ, রাশিদকে, দ্য এজ অফ 15, 15 বছর বয়স। এজ অফ 15 মানে 15 বছর বয়স। তাহলে আসলে কথাটা কি ছিল? 15 বছর বয়সে, 15 বছর বয়সে। এই জন্য হচ্ছে তুমি এখানে কি ব্যবহার করবে? অ্যাট, অ্যাট বয়সের আগে অ্যাট, ঠিক আছে। অ্যাট 15 মানে 15 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে, বয়সের আগে অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয়, ঠিক আছে। ম্যারিং ডটার্স, তো ম্যারি অফ মানে ডাবল এফ, ম্যারি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া, ম্যারি অফ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ম্যারি অফ মানে বিয়ে দেওয়া, তার মানে কি? ম্যারিং অফ ডটার্স মেয়েদেরকে বিয়ে দেওয়া, অ্যান আর্লি এজ তার মানে কি? আর্লি এজ, এজ মানে কি? অ্যাট, অ্যাট অ্যান আর্লি এজ, অ্যাট অ্যান, অ্যাট, অ্যাট অথবা ইন দিলেও হয়, ঠিক আছে। অ্যাট অ্যান আর্লি এজ কম বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া, অথবা ইন অ্যান আর্লি এজ ইজ হলো এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, একটা মানসম্মত অনুশীলন বা চর্চা। ম্যানি ফ্যামিলিস অনেক পরিবারগুলোতে, এ লিভিং ইন রুরাল বাংলাদেশ বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাসরত, লিভিং মানে বসবাসরত, ইন রুরাল বাংলাদেশ বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে। তো এইখানে দেখো কারণ দর্শন করছে যে ফর, ফর ম্যানি ফ্যামিলি, ফর ম্যানি ফ্যামিলিস অনেক পরিবারের জন্য, ফর ম্যানি ফ্যামিলিস অনেক পরিবারের জন্য। এরপরে কি? হার ওয়েডিং, হার ওয়েডিং তার বিয়ে, হার মানে তার, ওয়েডিং মানে বিয়ে, হার ওয়েডিং তার বিয়ে, শিল্পী জয়েন্ট শিল্পী যোগ দিয়েছিল। তার মানে কি? কথাটা এরকম, বিয়ের পরে শিল্পী যোগ দিয়েছিল। তাহলে বিয়ের পরে হলে কি? আফটার,
ট্রান্সলেশন ছাড়া শুধু যদি তুমি মানে না বুঝে পড়ো, ঠিক আছে, না বুঝে যদি পড়ো, সারা জীবনের গ্লানি বইতে হবে, চ্যালেঞ্জ, সারা জীবনের গ্লানি বইতে হবে। আজ থেকে মানে ইন্টারমিডিয়েট পাস করার 2 বছর পরে তুমি এর সম্মুখীন হবে, ঠিক আছে, 1-2 বছরের মধ্যেই। তো এই জন্য ইংরেজিকে শেখো, নিজেকে এম্পাওয়ার করো। তো আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার 2025 সেটা কালেক্ট করে নাও, ইংরেজিতে A+ নিশ্চিত করো, আর ইংরেজিতে ফ্লুয়েন্ট হও, ঠিক আছে। যা মনের মধ্যে আসবে সেটা যেন বলতে পারো, মানে এটা তো ভাষা না, দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ, and you have to be able to speak in language fluently so that you can communicate overseas, you can increase your job opportunities, career opportunities, right? এটাকে শিখতে হবে, আর প্র্যাকটিসের মাধ্যমে তুমি শিখতে পারো। ওকে, আফটার হার ওয়েডিং, তার বিয়ের পরে শিল্পী যোগ দিয়েছিল আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটি স্থানীয় ক্ষমতায়ন দলে। এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, একটি এম্পাওয়ারমেন্ট দলে যোগ দিয়েছিল। দ্যাট হেল্পস হার, যা তাকে সাহায্য করেছিল। দ্য টুলস হেল্পস হার, দ্য টুলস, তার মানে কি টুলস মানে কি যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেছিল। হেল্পস হার উইথ দ্য টুলস, এই যে বললাম যন্ত্রপাতি দিয়ে, তাহলে যন্ত্রপাতি হলে কি উইথ এর ব্যবহার হবে, আর যন্ত্রপাতি না হলে বাই এর ব্যবহার হতো। তাহলে উইথ দ্য টুলস, যন্ত্রপাতি দিয়ে, নিডেড প্রয়োজন বা আবশ্যক, টু গ্রাজুয়ালি চেঞ্জ মানে ধীরে ধীরে পরিবর্তন করতে, কালচারাল প্র্যাকটিসেস, সাংস্কৃতিক চর্চা সমূহ, পার্টিকুলারলি দোজ পার্টেনিং, বিশেষ করে দোজ যারা, পার্টেনিং অন্তর্ভুক্ত, পার্টেন বলতে অন্তর্ভুক্ত করা, পার্টেনিং অন্তর্ভুক্ত, আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সির অন্তর্ভুক্ত, আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সির অন্তর্ভুক্ত মানে গর্ভ ধারণের অন্তর্ভুক্ত এর। তাহলে এর মিনিং যখন আসবে তখন আমাদের কি হবে প্রিপোজিশন হিসাবে, তাহলে কি পার্টেনের সাথে টু প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট, পার্টেনিং টু যারা অন্তর্ভুক্ত, আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি মানে কম বয়সে যাদের বাল্য বিবাহ হয় এবং যারা মানে মা হয়ে যায়, অর্থাৎ মেয়েদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, দলটির কাজগুলো, ইনক্লুড এমন একটা ওয়ার্ড যেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ইনক্লুড অন্তর্ভুক্ত করে, ডিসকাশনস আলোচনা সমূহ, হাউ টু চেঞ্জ কিভাবে চেঞ্জ করতে মানে পরিবর্তন করতে হয়, তাহলে ডিসকাশন অন মানে কোনো বিষয়ের উপরে আলোচনা, তাহলে এখানে বিষয়ের উপরে আলোচনা হচ্ছে, আর বিষয়টা কি কিভাবে পরিবর্তন করতে হয়, অন হাউ টু চেঞ্জ কিভাবে পরিবর্তন করতে হয়, বিহেভিয়ার আচরণ, রিলেটেড টু রিলেটের সাথে কি টু রিলেটেড টু সম্পৃক্ত, রিপ্রোডাক্টিভ হেলথ মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস, মানে এই যে প্রজনন স্বাস্থ্য মানে সন্তান ধারণের সময় যে স্বাস্থ্য সেইটা, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি ওয়ান অন ওয়ান কাউন্সিলিং মানে হচ্ছে এক এক করে পরামর্শ দেওয়া হয়েছে, ঠিক আছে, এক এক করে যে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, লাইক দ্যাট। লাইক শিল্পীর মতো, মেনি অফ দ্য গার্লস অনেক মেয়েরা, গট অ্যাসিস্ট্যান্স সাহায্য পেয়েছে, গট অ্যাসিস্ট্যান্স সাহায্য পেয়েছে, দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ থেকে, এই এম্পাওয়ারমেন্ট দল থেকে, মিনিংটা কি এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ থেকে মানে দল থেকে, ওকে, দলের দ্বারা না, দল থেকে, ফ্রম, ওকে, সো ফ্রম দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই এম্পাওয়ারমেন্ট দল থেকে অনেক মেয়েরাই কি পেয়েছে, অনেক মেয়েরাই সাহায্য সহযোগিতা পেয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বারবার তোমাদেরকে বলছি যে বুঝে বুঝে পড়ো, ঠিক আছে, বুঝে বুঝে পড়ো, বিশেষ করে রাইটিং পার্টটা বুঝে না পড়লে সারাটা জীবনেও কিছু হবে না। আর এই যে আমাদের এইচএসসি নোটবুক যেখানে রাইটিং ট্রিক প্রত্যেকটার ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে কিন্তু দেওয়া আছে, এবং প্লেইং উইথ ওয়ার্ডস রাইটিং ট্রিক্স দিয়ে বইটাকে সাজানো, ঠিক আছে। ওকে, এরপরে কি যে আমরা নেক্সট প্র্যাকটিসে চলে আসি। প্র্যাকটিস 13 কি বলছে যে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, এ টিচার একজন শিক্ষক, ইজ অ্যান আর্কিটেক্ট একজন স্থপতি, আর ন্যাশন একটি জাতির জন্য না, একটি জাতির
মানে পজিশন, এর মিনিংটা কেমন হচ্ছে, এর আর্কিটেক্ট অফ এ ন্যাশন, একটি জাতির একটি জাতির স্থপতি, ঠিক আছে। হি প্লেজ, সে পালন করে অ্যান ইম্পর্টেন্ট রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। প্লে মানে কি, খেলা, কিন্তু প্লের সাথে যখন রোল এই নাউনটা আসে তখন প্লের মিনিং চেঞ্জ হয়ে যায় পালন করা। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিল্ডিং আপ, নির্মাণে, নির্মাণে, এ মানে ইন, ঠিক আছে, ইন বিল্ডিং আপ, নির্মাণে, ইন বিল্ডিং আপ নির্মাণে, অ্যান এডুকেটেড নেশন, একটি শিক্ষিত জাতি, অ্যান এডুকেটেড নেশন একটি শিক্ষিত জাতি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাইট। হি ডিসপেলস, তিনি দূর করেন, দ্য ডার্কনেস, অন্ধকার, এটা একটা ফ্রেজ, ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার, ডার্কনেস অফ ইগনোরেন্স, এটা একটা ফ্রেজ, ওকে। ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার। দ্য লর্ড অফ এ নেশন, একটি জাতির ভাগ্য, একটি জাতির ভাগ্য, তাহলে মিনিংটা কি, একটি জাতির ভাগ্য থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে। মিনিং করতে পারলেই 100% মার্কস পাবে, আর যদি মিনিং করতে না পারো 2 পাবে। কত পাবে, 2 পাবে, ঠিক আছে। ফ্রম, ফ্রম দ্য লর্ড অফ এ নেশন, একটা জাতির ভাগ্য থেকে। তুমি বলবে যে আপনি কিভাবে পারছেন, এই তো প্রশ্ন, আমাকে প্রশ্ন করো কেন আপনি আপনি কেমনে পারছেন, বা টিচাররা কেন পারে, কারণ টিচাররা পড়ে বাংলাটা বোঝে, ঠিক আছে না। এই জন্য আমরা এই যে মানে একেবারে টিচার্স মেথড বলা যেতে পারে, যে টিচাররা যেমন বাংলা বুঝবে ওরকম ভাবে তুমি এই যে এইভাবে ফ্রেজ ওয়াইজ পড়ে আমাদের এইচএসসি নোটবুক থেকে এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ পড়লে বুঝতে পারবে, আর তখন তুমি নিজের থেকে করতে পারবা। এই জন্য বইটা কালেক্ট করে নাও, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে। হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি একজন অভিনেতা। সো টু স্পিক, আচ্ছা বলো দেখি সো টু স্পিক মানে কি, সো টু স্পিক এর মানে কি বলো, কোনো ডিকশনারিতেও খুঁজে পাবে না। সো মানে তাই, টু স্পিক মানে বলতে, তাই বলতে, মিনিংটা হচ্ছে এটা। কিন্তু সো টু স্পিক এটা একটা এক্সপ্রেশন, এটার মিনিং আছে, ঠিক আছে, যে এখানে দেওয়া আছে সুন্দরভাবে। দেখো, সো টু স্পিক মানে বলা যেতে পারে, সো টু স্পিক এই যে সুন্দরভাবে দেওয়া আছে, আমি এটা তোমাদের মানে দেখানোর জন্য বললাম, ঠিক আছে। সো টু স্পিক বলা যেতে পারে, হি ইজ অ্যান অ্যাক্টর, সো টু স্পিক বলা যেতে পারে সে একজন অভিনেতা। তো এমন একটা বই তোমার কাছে যদি না থাকে আর তুমি যদি না নাও, ঠিক আছে, তাহলে এটা দুঃখজনক ছাড়া আর কিছু না। হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট, হি হ্যাজ টু সুইট, সুইট মানে উপযুক্ত করা, হি হ্যাজ টু সুইট তাকে উপযুক্ত করতে হয়, হিজ অ্যাক্ট তার কাজগুলো, তার কাজকে, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, অ্যাকর্ডিং টু অনুযায়ী, দ্য নিড প্রয়োজন, অ্যাকর্ডিং টু দ্য নিড মানে প্রয়োজন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য নিড মানে কি প্রয়োজন অনুযায়ী, অফ হিস অডিয়েন্স তার দর্শকের, এখানে অডিয়েন্স বলতে স্টুডেন্টসদের কথা বোঝানো হচ্ছে। হুইচ ইজ হিজ ক্লাস, আর এখানে অডিয়েন্স বলতে তার শ্রেণীকক্ষকে বোঝানো হচ্ছে। হুইচ ইজ হিজ ক্লাস, যেটা হচ্ছে তার শ্রেণীকক্ষ। হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে হচ্ছে একজন স্পষ্ট বক্তা, হি ইজ এ ক্লিয়ার স্পিকার, ঠিক আছে, সে একজন স্পষ্ট বক্তা। গুড ভালো, স্ট্রং মজবুত, অ্যান্ড প্লিজিং ভয়েস, অ্যান্ড প্লিজিং ভয়েস মানে কি, যে আনন্দদায়ক কণ্ঠ, তার মানে কি সে একজন ভালো বক্তা। উইথ, উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, এটা হচ্ছে মিনিং বেসড, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। অর্থ না করতে পারলে তুমি এটা ঠিক করতে পারবে না। তো উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, ভালো মজবুত এবং আনন্দদায়ক কণ্ঠর সাথে। হুইচ ইজ যেটা হলো, হিজ কন্ট্রোল তার নিয়ন্ত্রণ, তাহলে আন্ডার হিজ কন্ট্রোল তার নিয়ন্ত্রণে, আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে, ঠিক আছে, আন্ডার হিজ কন্ট্রোল তার নিয়ন্ত্রণে। হি ডাজ নট সিট সে বসে থাকে না, মোশনলেস অলস ভাবে, হিজ ক্লাস তার ক্লাসে, ক্লাসে, এ, তাহলে এ মানে ইন, ওকে, এ মানে ইন, তাহলে ইন হিজ ক্লাস তার ক্লাসে। অথবা তুমি বলতে পারো বিফোর হিজ ক্লাস তার ক্লাসে, ক্লাসের সামনে, ক্লাসের সামনে মানে কি স্টুডেন্টের সামনে। বিফোর হিজ ক্লাস বললে মিনিং হবে স্টুডেন্টের সামনে। বিফোর হিজ ক্লাস এটা যদি বলা হয় তাহলে মিনিং হবে যে ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টের সামনে সে মোশনলেস মানে অলস ভাবে বসে থাকে না, গতিহীন ভাবে, মোশনলেস মানে গতিহীন, নড়াচড়া ছাড়া, ঠিক আছে, মানে নড়ে চড়ে কথা বলে, ঠিক আছে। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল,
হিম, এই যে দেখো হ্যাজ, এই হ্যাজ এর সাধারণত মিনিং হচ্ছে কি আছে, হ্যাজ এর সাধারণত মিনিং আছে, কিন্তু এইখানে হ্যাজ এর মিনিং হচ্ছে পায়, আছে মানে এখানে পায়, গেট। ওকে, এই জন্য হ্যাজ এর কিন্তু একটা সিনোনিম হচ্ছে গেট, যেটা এই যে আমাদের এই বইয়ে দেখো দেওয়া আছে, এইচএসসি নোটবুক। এই যে এভরিবডি হ্যাজ, সবাই পায়, সামথিং ভ্যালুয়েবল, মূল্যবান কিছু, হিম, তার। তাহলে এখানে দেখো সকলেই কি পায় সামথিং ভ্যালুয়েবল, মূল্যবান কিছু তার কাছ থেকে, তার মানে ফ্রম হিম, তার কাছ থেকে মূল্যবান কিছু পায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি ইংরেজি শিখতে চাও না, বুঝতে চাও না? আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি বইটা নাও, তাছাড়া আফসোস হবে, এ ধরনের ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা বই এই বাংলাদেশের প্রথম। ঠিক আছে, আফসোস করো না, ইন্টারমিডিয়েট পাশ করার পরে জীবনটা অনেক কঠিন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, ফ্যামিলিয়াল প্রবলেম, এসব প্রবলেমই তখন তোমার সঙ্গে তোমার সামনে আসবে। সো বইটা কালেক্ট করো, মজা করে পড়ো। পড়লে শুধু মানে তুমি এটা ভাইবো না যে চাকরি হবে কিনা, পড়লে তোমার দিমাগ খুলে যাবে। ঠিক আছে, পড়ো, হাজারো রাস্তা বের হয়ে যাবে ইনকামের জন্য। ঠিক আছে, এ গুড টিচার ডিসকভার্স, একজন ভালো শিক্ষক আবিষ্কার করে, দ্য ট্রেজার, ট্রেজার মানে কি বলো দেখি, এই যেগুলো মানে জানবে না তুমি, একটা একটা ওয়ার্ডের মানে জানবে না, ট্রেজার মানে কি সম্পদ। এতে দেখো তো এখানে কত সুন্দরভাবে দেওয়া আছে যে দ্য ট্রেজার হিডেন, লুকানো গুপ্তধন, দ্য ট্রেজার হিডেন মানে লুকানো গুপ্তধন, এর মানে সম্পদ। সো আমি আর কিছু বলবো না, তোমরা আমার চাইতে ভালো বুঝো যে বইটা কালেক্ট করবে কিনা। দ্য ট্রেজার হিডেন মানে সম্পদ, হিডেন মানে কি লুকায়িত, ইনসাইড ইজ স্টুডেন্ট প্রত্যেক ছাত্রের মধ্যে। হি অলসো ওয়ান্টস, সে আরো চায়, দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে, টু বি হ্যাপি, সুখী হোক, মানে শিক্ষার্থীরা সুখী হোক সেটা চায়। অ্যান্ড ফর দিস, এবং এই কারণে, হি কিপস দেম বিজি, সে তাদেরকে ব্যস্ত রাখে। তার মানে কি, ব্যস্ত থাকলেই তুমি সুখী হবে। সোশ্যাল মিডিয়াতে ঢুকে লেকচার দেখো, এডুকেশন নিয়ে ব্যস্ত থাকো, ঘুম ভালো হবে রাত্রিতে। মুভি দেখবে, নাটক দেখবে, গল্প করবে, স্ক্রলিং করবে, কোনো লাভ হবে না। ঠিক আছে, এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, নেভার হ্যাঙ্কার্স, হ্যাঙ্কার আফটার মানে লালায়িত, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঙ্কার আফটার, সে কখনো টাকার জন্য লালায়িত না বা টাকার পেছনে ছোটে না। হ্যাঙ্কার আফটার মানে লালায়িত মানে পেছনে ছোটা, সে কখনোই টাকার পেছনে ছোটে না, একজন গুড টিচার কখনোই টাকার পেছনে ছোটে না। ওকে, আমরা নেক্সট প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস, প্র্যাকটিস 14 চলে যাই। দেখো কি বলছে, দ্য মুন ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার, চাঁদ হলো ভেরি খুব ফ্যামিলিয়ার পরিচিত ফিগার ব্যক্তিত্ব, এখানে ব্যক্তিত্ব দ্বারা চাঁদকে পার্সনিফিকেশন করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফিকেশন হচ্ছে একটা লিটারারি টার্ম, পার্সনি পার্সনিফিকেশন, এটা হচ্ছে একটা লিটারারি টার্ম। এইটার ডেফিনেশন হচ্ছে গিভিং, গিভিং লাইফ, গিভিং লাইফ টু অ্যান ইনঅ্যানিমেট, ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা জড় বস্তুকে যখন জীবন্ত বস্তু হিসাবে গণ্য করা হয় তখন সে ধরনের অনুভূতি বা কথাকে পার্সনিফিকেশন বলা হয়। পার্সনিফিকেশন মানে কি, গিভিং লাইফ টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা জড় বস্তুকে জীবন দেওয়া। ঠিক আছে, সো ফ্যামিলিয়ার ফিগার, অল অফ আস, আমাদের সকলের, তার মানে কি আমাদের সকলের কাছে, কাছে হলে কি মিনিং হবে টু, টু অল অফ আস, আমাদের সকলের কাছে, আমাদের সকলের কাছে চাঁদ, মানে আকাশে যে চাঁদ উঠে সে চাঁদ হচ্ছে একটা মানে ফ্যামিলিয়ার ফিগার, পরিচিত ব্যক্তিত্ব। শি অ্যাওয়েকেন্স, সে জাগ্রত করে, এ ফিলিং, একটা অনুভূতি, লাভ অ্যান্ড টেন্ডারনেস, ভালোবাসা এবং কমলতার, ভালোবাসা এবং কমলতার, ফিলিং অফ, ফিলিং অফ লাভ আর লাভ অ্যান্ড টেন্ডারনেস। ওকে, মানে ফিলিংটা ভালোবাসার অধিভুক্ত, মানে পজিশনে আছে এজন্য অফ, তাছাড়া ফর হতো। ঠিক আছে, মানে ভালোবাসা এবং টেন্ডারনেস এর জন্য, যদি এরকম হতো তাহলে ফর হতো, কিন্তু পজিশনে আছে এজন্য অফ। ঠিক আছে, ভালোবাসার, আওয়ার হার্টস, আমাদের হৃদয়, তার মানে আমাদের হৃদয়ে, ইন, ইন আওয়ার হার্টস, আমাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে। ইভেন ইনফ্যান্টস, এমনকি শিশুরা, ইন আর্মস মানে কোলের শিশুরা, ইভেন ইনফ্যান্টস ইন আর্মস মানে কোলে থাকা শিশুরাও,
ঠিক আছে, এই যে দেখো কত সুন্দরভাবে দেখো, ইভেন ইনফ্যান্টস ইন আর্মস, এমনকি কোলে থাকা শিশুরাও, চমৎকার ভাবে বাংলা ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে ফ্রেজ ওয়াইজ। স্ট্রেস, স্ট্রেস মানে কি, হাত, মানে এই যে স্ট্রেস মানে প্রসারিত করা, প্রসারিত করে। স্ট্রেস, স্ট্রেস, স্ট্রেসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে আউট। স্ট্রেস আউট, প্রসারিত করে। দেয়ার হ্যান্ডস, তাদের হাত, তাদের হাত প্রসারিত করে। টু গ্র্যাপস, ধরতে। দ্য বিউটিফুল থিং, সুন্দর জিনিসগুলোকে। অর্থাৎ মানুষ সৌন্দর্যের পূজারী। নর ইজ হিয়ার অ্যাপল কনফাইন্ড অনলি, নর ইজ হিয়ার অ্যাপল কনফাইন্ড অনলি, এখানে আকর্ষণ শুধুমাত্র সীমাবদ্ধ নয়। কনফাইন্ড, এই যে কনফাইন্ড, কনফাইন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু। এখানে অনলিটা হচ্ছে অ্যাডভার্ব, আর তোমরা জানো অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, এজন্য গ্যাপে মূলত কনফাইনের পরে গ্যাপটা আছে, রাইট? এজন্য কনফাইন্ড টু মানে সীমাবদ্ধ থাকা। মানে এখানে আকর্ষণ শুধু শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়, শিশুদের মধ্যে, কনফাইন্ড টু মানে সীমাবদ্ধ, শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়। এভার সিন্স, এভার সিন্স দ্য স্ট্রিং অফ পোয়েটিক ফ্যাকাল্টি ইন মেন, দেখো এইটা কত একটা ডিফিকাল্ট অংশ একজন ছাত্রকে মানে ট্রান্সলেট করে পড়ার জন্য, কিন্তু আমাদের বইটা দেখো, বইয়ের মধ্যে কি দেওয়া আছে, এভার সিন্স যখন থেকে, দ্য স্ট্রিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি, কাব্যিক অনুষদ বা ক্ষমতা, ক্ষমতার তার স্পন্দিত হয়েছে। তার মানে কি, এভার সিন্স যখন থেকে, তাহলে এই যে এত সুন্দর মিনিং, তুমি যখন মানে এই যে এইচএসসি নোটবুক এখান থেকে যখন পড়বে তখন কি হবে? সো বইটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে এখনই ফোন দাও, এখনই কালেক্ট করে নাও, আজকে থেকে পড়া শুরু করো। ঠিক আছে, আমি তো বলছি পরে আফসোস হবে, রাইট? খুবই সীমিত দাম, একটা বইয়ের দাম বাজারে 500, 550 টাকা, এটার দাম মাত্র 399 টাকা, ডেলিভারি চার্জ সহ। ঠিক আছে, ডেলিভারি চার্জটা আমরাই দিয়ে দিব। সো এখানে কি বলা হচ্ছে যে এভার সিন্স যখন থেকে, দ্য স্ট্রিং, স্ট্রিং মানে কি তার। আচ্ছা, এর সাথে সাথে দেখো তো বই অনুযায়ী আমি লেকচার দিয়ে দিচ্ছি আমরা, তো তার মানে কি 399 টাকায় কি তুমি শুধুমাত্র এই বইটা পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস, লেকচার পাচ্ছ না? এগুলোই তো মানে তোমার হচ্ছে যে অনলাইন কোর্স করে পড়ানো হয় এবং সেখানে চার্জ করা হয়, তো সেটা তো আমরা করছি না, তাই না? তার মানে কি, এভার সিন্স দ্য স্ট্রিং, যখন থেকে, দ্য স্ট্রিং তার অফ পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, মানে মানুষের মধ্যে কাব্যিক সৃজনশীলতা, তুমি এটা এখানে এটা বলতে পারো, মানুষের মধ্যে কাব্যিক সৃজনশীলতা যখন থেকে মানে স্পন্দিত হয়েছে, নাড়াচাড়া দিয়েছে। শি হ্যাজ ফার্নিশড, তিনি মানে সে সজ্জিত করেছে, ফার্নিশ মানে সাজানো, ফার্নিশড সজ্জিত করেছে, এ থিম একটি বিষয়বস্তু, পোয়েটস এন্ড আর্টিস্টস কবিদের এবং শিল্পীদের, কবিরা এবং শিল্পীরা, তার মানে কি কবিরা এবং শিল্পীদের জন্য, কারণ দর্শন করছে, ফর, কবিদের এবং শিল্পীদের জন্য, মানে মিনিং জানলে এখানে এমনি ফর চলে আসবে, শিল্পীদের জন্য। দ্য মুন হ্যাজ নো লাইট, দ্য মুন চাঁদের, হ্যাজ নো নেই, লাইট আলো, হ্যাজ নো লাইট অফ, অফ আর ওন তার নিজের আলো নেই, লাইট অফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে? লাইট অফ, লাইট অফ আর ওন তার নিজের আলো নেই। দ্য সফট সিলভারলি ব্রাইটনেস, দ্য সফট কমল, সিলভারলি ব্রাইটনেস, এই যে কমল যে, সিলভারলি মানে কি, সিলভারলি মানে হচ্ছে রূপা, রূপার মতো, চাঁদ মানে চাঁদনির মতো, ঠিক আছে? ব্রাইটনেস উজ্জ্বলতা, হুইচ ফর্মস যেটা গঠন করে, হার প্রিন্সিপাল চার্মস তার প্রকৃত আকর্ষণকে, হার প্রিন্সিপাল চার্মস টু আস আমাদের কাছে, ইজ বোয়েট মানে হালত করা হয়, সলিলি শুধুমাত্র, দ্য লাইট অফ দ্য সান সূর্যের আলো, তার মানে শুধুমাত্র সূর্যের আলো, তার মানে সূর্যের আলো থেকে, কোথা থেকে, মিনিংটা এরকম যে চাঁদের আলো শুধুমাত্র সূর্যের আলো থেকে হাওলাত করা হয়। সো ফ্রম, ফ্রম দ্য লাইট অফ দ্য সান সূর্যের আলো থেকে হাওলাত করা হয়। ইফ উই গো আউট যদি আমরা বাইরে যাই, অনেক ক্লিয়ার নাইট একটা পরিষ্কার রাতে, উই ক্যান লুক আমরা দেখতে পারি, দ্য ম্যাজিক অফ মুন লাইট চাঁদের আলোর ম্যাজিক, জাদু। তার লুকের সাথে কি প্রিপোজিশন বসে, অ্যাট, উই ক্যান লুক অ্যাট আমরা দেখতে পাই। লুক কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, লুকের সাথে অনেক প্রিপোজিশন বসে, যেমন তোমাদেরকে আমি দেখাই, লুক, লুক ফর এটা একটা, লুক আপ এটা একটা, লুক আফটার এটা একটা, লুক ইনটু এটা একটা, লুক অ্যাট এটা একটা।
এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। লুক ফর, লুক ফর মানে খোঁজা, কোনো কিছু সন্ধান করা। লুক আপ মানে হচ্ছে ডিকশনারি থেকে শব্দ বের করা। লুক আফটার এর মিনিং হচ্ছে দেখাশোনা করা, যত্ন নেওয়া। লুক ইনটু এর মিনিং হচ্ছে তদন্ত করা। আর লুক অ্যাট মানে তাকানো, কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে তাকানো। তার মানে কি উই ক্যান লুক অ্যাট দ্য ম্যাজিক, আমরা জাদুর দিকে তাকাতে পারি। অফ মুন লাইট, চাঁদের আলোর। ইট ইজ ওপেন ডিফিকাল্ট, এটা প্রায় কঠিন। আস আমাদের জন্য, টু রিয়েলাইজ দ্যাট উপলব্ধি করা যে। ডিফিকাল্ট ফর আস মানে আমাদের জন্য বোঝা কঠিন, ঠিক আছে। ফর আস, ডিফিকাল্ট ফর, ডিফিকাল্ট ফর, ফর আস আমাদের জন্য বোঝা কঠিন। টু রিয়েলাইজ দ্যাট বোঝাটা। দ্য মুন ইজ শাইনিং, চাঁদ আলো দিচ্ছে। ইন বোয়েড ফেদার্স মানে হালাওত করা পাখাতে। ফেদার্স মানে কি পাখা, ডানা। ফেদার্স মানে হচ্ছে পাখা বা ডানা। ওকে, ওয়েল মুভ টু দ্য নেক্সট প্র্যাকটিস, প্র্যাকটিস 15। প্র্যাকটিস 15 আমরা চলে আসবো, রাইট। তো প্র্যাকটিস 15 কি বলছে দেখো। জাপান ইজ, জাপান হলো অ্যান আইল্যান্ড কান্ট্রি, একটি দ্বীপ রাষ্ট্র। দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া, এশিয়ার ইস্ট কোস্ট পূর্ব উপকূলে। অফ এশিয়া, এশিয়ার। সো কস্ট বলতে অন, ঠিক আছে। অন, অন তীরবর্তী অবস্থান বলতে অন ব্যবহার হয়। অন দি ইস্ট কোস্ট মানে পূর্ববর্তী উপকূলে। অফ এশিয়া, এশিয়ার। এই জন্য জাপানকে দূর প্রাচ্যের দেশ বলা হয়। প্রাচ্য মানে কি পূর্বে, প্রাচ্য মানে পূর্বে, ঠিক আছে। তো দূর প্রাচ্যের দেশ বলা হয় মানে পূর্বে অবস্থিত, রাইট। ইট হ্যাজ মোর দেন 100 আইল্যান্ডস, এটার 100টার বেশি আইল্যান্ড আছে। হুইচ ওয়ার মোস্টলি ফর্মড, হুইচ ওয়ার যেগুলো। তাহলে এখানে দেখো হুইচ দ্বারা কোনটাকে বোঝানো হচ্ছে, 100 আইল্যান্ডস। এই যে 100 আইল্যান্ডস সেটাকে হুইচ দ্বারা বোঝানো হচ্ছে। সো এগুলো কি, যেগুলোর মানে ওয়ার মোস্টলি ফর্মড গঠিত হয়েছিল, মোস্টলি ফর্মড গঠিত হয়েছিল। বাই আর্থকোয়াক্স ভূমিকম্পের দ্বারা। কিসের দ্বারা, দ্বারা বোঝাচ্ছে এখানে। বাই আর্থকোয়াক্স ভূমিকম্পের দ্বারা। অ্যান্ড ভলক্যানোস এবং আগ্নেয়গিরির দ্বারা, আগ্নেয়গিরির দ্বারা এবং ভূমিকম্পের দ্বারা। মোস্ট জাপানিজ অধিকাংশ জাপানিরা, মোস্ট জাপানিজ পিপল অধিকাংশ জাপানের মানুষ। লিভ বাস করে, এই যে আমি কি বললাম মোস্ট, মোস্ট যখন নাউনকে মডিফাই করবে তো এখানে মোস্ট পিপলকে মডিফাই করছে, ঠিক আছে। এই ফ্রেজটা জাপানিজ পিপল, এই ফ্রেজটা মানে নাউনকে মডিফাই করছে। তো মোস্ট যখন নাউনকে মডিফাই করবে তখন মিনিং হচ্ছে অধিকাংশ, অধিকাংশ। আর যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তখন মিনিং হচ্ছে অত্যন্ত। ওকে, মোস্ট জাপানিজ পিপল অধিকাংশ জাপানি লোকেরা। লিভ বসবাস করে। দ্য 4 লার্জেস্ট আইল্যান্ডস তাহলে কোথায় বসবাস করে, 4টি দ্বীপে। তাহলে দ্বীপের উপরে, দ্বীপে বলতে কি উপরে। অন 4 আইল্যান্ডস, দ্বীপের ক্ষেত্রে অন, অন 4 আইল্যান্ডস। আচ্ছা এখানে সেন্সটা বুঝে রাখো, সেটা হচ্ছে এইটা। সমতল ভূমিতে যদি বসবাস করা হয় তাহলে ইন, আর দ্বীপের উপরে বসবাস করলে অন, ঠিক আছে। অন দ্য 4 লার্জেস্ট আইল্যান্ডস, 4টি বড় বড় দ্বীপে। দিস আইল্যান্ডস আর, এই দ্বীপগুলো হলো হনশু, হোকাইডো, শিকাকু অ্যান্ড কিয়োশু। এই 4টা দ্বীপে বসবাস করে। দ্য নেম অফ জাপান, জাপান নামটি কামস, কাম ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বা এটা একটা ফ্রেজ। কাম ফ্রম মানে উৎপত্তি হওয়া বা জন্ম নেওয়া। কাম ফ্রম মানে কি উৎপত্তি হওয়া বা জন্ম নেওয়া। তার মানে কি কামস ফ্রম জন্ম নেয়। এ চাইনিজ ফ্রেজ, একটা চাইনিজ ফ্রেজ থেকে মিনিং, যেটার অর্থ কি ল্যান্ড অফ দ্য রাইজিং সান, সূর্য উদয়ের জমি। ল্যান্ড মানে কি ভূমি, অফ দ্য রাইজিং সান সূর্য উদয়ের, সূর্য উদয়ের দেশ। এজন্য জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ বলা হয়ে থাকে। জাপান হ্যাজ বোরেড, জাপান হাওলাত করেছে। আদার থিংস অন্যান্য জিনিস। ফ্রম দ্য চাইনিজ মানে চাইনিজ থেকে। ইটস নেম এর নাম। তাহলে এমন একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে যেটার মানে হচ্ছে এর নাম ছাড়াও, এর নাম ছাড়াও। অথবা তুমি এরকম বলতে পারো যে বিসাইডস, বিসাইডস, বিসাইডস ইটস নেম, এর নাম ছাড়াও। বিসাইডটা অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়, আবার অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। বিসাইডস ইটস নেম এর নাম ছাড়াও। দ্য জাপানিজ রিটেন ল্যাঙ্গুয়েজ, জাপানের লিখিত ভাষা। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইজ বেসড, প্রতিষ্ঠিত। ইজ বেসড মানে প্রতিষ্ঠিত, আর বেসড এর সাথে অন প্রিপোজিশন হয়। বেসড অন, বেসড অন
বেসড অন মানে কি? প্রতিষ্ঠিত। কিসের উপরে প্রতিষ্ঠিত? এবারে ব্যাখ্যা আসবে। অন দ্য চাইনিজ সিস্টেম, চাইনিজ সিস্টেম, এটা সিস্টেম, সিস্টেমটা পজিশনে কি? পিকচার রাইটিং এর পজিশনে, এজন্য হচ্ছে অফ, অফ পিকচার রাইটিং, অফ পিকচার রাইটিং মানে চায়নার যে পিকচার রাইটিং সিস্টেম এইটার পজিশনে হচ্ছে এটা। জাপান হ্যাজ টু বাই, জাপানকে হাওলাত করতে হয়, অলমোস্ট অল ইটস র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল, প্রায় এর সকল কাঁচামাল হাওলাত করতে হয়, আদার কান্ট্রিজ, অন্য দেশ, অন্য দেশ থেকে, অন্য দেশ থেকে মানে ফ্রম, অন্য দেশ থেকে হাওলাত করতে হয়, জাপানকে অন্য দেশ থেকে হাওলাত করতে হয়। ট্রান্সলেশন করে না পড়লে তুমি কখনোই পারফেক্ট হতে পারবে না। আর এই জন্য ট্রান্সলেশন করে পড়ার জন্য আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার 2025, যেটা 2025-এর ব্যাচ তোমাদের পরীক্ষার জন্য বানানো হয়েছে, যেখানে তুমি গ্রামার পার্ট, ফ্রি হ্যান্ড রাইটিং সহ সবকিছু চমৎকার কন্টেন্ট পাচ্ছ, ফ্রেজ ওয়াইজ বাংলা ট্রান্সলেশন সহ, এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে কিন্তু আমরা স্পেশাল ট্রিক অ্যাড করেছি। সুতরাং দেরি করো না, এখনই বইটা কালেক্ট করে নাও। বই কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো বা আমাদের পেজে মেসেজ করার মাধ্যমে বইটাকে কালেক্ট করতে পারো। ট্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রেড মানে কি? ব্যবসা, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তো ইম্পর্টেন্ট ফর, ফর জন্য, কার জন্য? দ্য আইল্যান্ড নেশন, দি আইল্যান্ড নেশন অফ জাপান, জাপানের মানে দ্বীপ রাষ্ট্র জাপানের জন্য, দি আইল্যান্ড নেশন অফ জাপান মানে দ্বীপ রাষ্ট্র জাপানের জন্য। দ্য রিসোর্সেস ইট বাইস, রিসোর্সেস মানে কি? সম্পদ সমূহ, ইট বাইস এটা কেনে, জাপান মেক্স প্রোডাক্টস, জাপান পণ্য বানায়, পণ্য তৈরি করে, টু সেল বিক্রি করতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে পণ্য বিক্রয় করতে জাপান কি করে? পণ্য ক্রয় করে থাকে। ঠিক আছে, পণ্য ক্রয় করে থাকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে উইথ, উইথ বলতে পারি, অথবা বলতে পারি বাইও বলতে পারি, বাই, বাই দ্য রিসোর্সেস ইট বাইস, উইথ হচ্ছে পারফেক্ট, বাই ইনফর্মাল। ওকে, দ্য রিসোর্সেস ইট বাইস, জাপান মেক্স প্রোডাক্টস টু সেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকের লেকচারটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।